সাইবার ক্রাইম বয়সের নির্বিশেষে এই শব্দটির সাথে আজ আমরা সবাই পরিচিত। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে এই চক্রব্যূহে আবদ্ধ হয়ে সর্বশান্ত হচ্ছে হাজারো সাধারণ মানুষ। আর এই দেশ জুড়ে বাড়তে থাকা সাইবার ক্রাইমকে ঠেকাতে এগিয়ে আসতে হবে দেশের যুব সমাজকে, হতে হবে সচেতন এবং সাইবার লিটারেট। এই লক্ষ্যে অনর ইন্ডিয়ান সাইবার লিটারেসি লীগ। তাদের সাথে এই পথে পা মিলিয়েছে সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লসের প্রধান শিক্ষিকা ডক্টর নীরতা মুখার্জি। আমার স্কুলে আজকে ICLL থেকে মেয়েদের সাইবার সিকিউরিটির বিষয়ে একটু সচেতন করবার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। মূলত নবম শ্রেণীর মেয়েদের নিয়েই এই ব্যাপারটা, সচেতনতার ব্যাপারটা করা হচ্ছে। এবং আমি মনে করি যে আজকের যুগে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে, আজকের যুগটা বড়ই জটিল। আমাদের ছোটোবেলায় বা টিনেজেও আমরা এই ধরনের কোনো কিছুর সম্মুখীন হইনি, কিন্তু এখনকার যুগ এত জটিল, লাইফস্টাইল এত জটিল হয়ে গেছে যে ছেলে মেয়ে সবারই যথেষ্ট সতর্ক থাকা দরকার। এবং যেহেতু আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি টেক স্যাভি, তাদের মোবাইল ইউজ করতে হয়, সেই জন্য তারা অনেক সময় সাইবার ক্রাইমের সম্মুখীনও হয় অনেক বেশি। সেই কারণে এই ধরনের সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বিদ্যালয়গুলিতে হওয়া প্রয়োজন, মেয়েদের ক্ষেত্রেও এবং ছেলেদের ক্ষেত্রেও। ছাত্রছাত্রীদের সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতন করার প্রসঙ্গে তিনি বলেছেন, সাইবার সিকিউরিটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা অতি প্রয়োজনীয়। তবে শুধু ছাত্রছাত্রীদের নয়, এ বিষয়ে সচেতন হতে হবে অভিভাবক অভিভাবিকাদেরও। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আগে অন্ততপক্ষে গত বছরেও সাইবার সিকিউরিটি পাঠ্য বিষয় হিসেবে HS কাউন্সিল গ্রহণ করেনি, কিন্তু HS কাউন্সিল থেকে এখন সাইবার সিকিউরিটি একটি বিষয় হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। যে সমস্ত স্কুলরা চাইবে তাদেরকে এই বিষয়টি অনুমোদন দেওয়া হবে। তো আমাদের স্কুলে কিন্তু এর আগে ছিল না, এবারে এই বছরেই সাইবার সিকিউরিটি পাঠ্য বিষয় হিসেবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, আমরা অনুমোদন পেয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয় আমাকে স্বীকার করতেই হচ্ছে যে আমি কিন্তু এই বিষয়টির জন্য কোনো স্টুডেন্ট পাইনি। কাজেই আমার মনে হয় ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র সাইবার ক্রাইমের এগেনস্টে তাদের সচেতন করলেই হবে না, তারা যাতে সাইবার সিকিউরিটি বিষয়টা নিয়ে পড়াশুনো করে সেটা জন্য সচেতন করা প্রয়োজন। একই সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের সচেতন করা প্রয়োজন, জনসাধারণের এ বিষয়ে সচেতনতা যথেষ্ট প্রয়োজন। তা না হলে এই যে আমরা বিষয়টি চালু করলাম, 2 বছরের জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়, কিন্তু যদি স্টুডেন্ট না পাই তাহলে এই বিষয়টি উঠে যাবে, থাকবে না। তো সেই কারণে সবার স্বার্থেই এই ধরনের পাঠ্য বিষয় কাউন্সিল অনুমোদন দিয়েছে বলে কাউন্সিলকে তো ধন্যবাদ জানাবোই, পশ্চিমবঙ্গ সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি তার জন্য। কিন্তু সবাইকেই আমাদের যথেষ্ট এগিয়ে আসতে হবে, যাতে আমি বলে নয়, আমার স্কুল বলে নয়, সব স্কুলেই, যেই সব স্কুলে সাইবার সিকিউরিটি বিষয়টি আছে, অনুমোদন পেয়েছে কাউন্সিলের, সেখানে যেন স্টুডেন্টরা অনেক বেশি সংখ্যায় এই সাবজেক্টটা পড়ে।